সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, খুব ছোট্ট সংক্ষেপে আপনাদের সামনে কয়েকটি বক্তব্য তুলে ধরব। আসসালামু আলাইকুম, আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। বন্ধুরা, অনিয়ম, অপচয়, দুর্নীতি আর মূল্য বৃদ্ধি এই ভয়াবহ প্রকোপের মধ্যে জনজীবনে যে হতাশা, অশান্তি ও নৈরাজ্য নেমে এসেছে, সেটিকে কার্পেটের নিচে ঢেকে রাখতে চান শেখ হাসিনা। সেজন্য জুলুমের মাত্রাকে তিনি তীব্র করেছেন বিক্ষোভ প্রতিবাদকে স্তব্ধ করার জন্য। আওয়ামী লীগ যেন এমনই ওয়াশিং মেশিন যে এর ভিতর দিয়ে ঢুকলে লুটেরা, হরুলুটকারী, টাকা পাচারকারী, মহা দুর্নীতিবাজরা সাফ সূত্র হয়ে যান। শীর্ষ ব্যবসায়ী কোনো অনুমতি না নিয়ে বিদেশে অর্থ সরিয়ে বিনিয়োগ করতে পারে। নিয়ম নীতি না মেনে ক্ষমতা ঘনিষ্ঠের কাছে হাজার হাজার কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে, ঘনিষ্ঠদের কাছে হাজার হাজার কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। ফলে ব্যাংকিং খাতে চরম অব্যবস্থাপনা। ঋণ খেলাপির পরিমাণ এতটাই বেড়েছে যে দেশের আর্থিক খাত এখন শূন্যের মধ্যে ঝুলছে। যে কোনো সময় এক ভয়ঙ্কর ক্র্যাশ ল্যান্ডিং হতে পারে। আর তাই মিথ্যা আর বিভ্রান্তি আওয়ামী নেতাদের সারাক্ষণের নিত্য সঙ্গী। মানুষের মনোযোগকে ধূসর ও বিভ্রান্ত করার জন্য মিথ্যার আশ্রয় নিয়ে অবিরাম বক্তব্য, বিবৃতি দিচ্ছে ওবায়দুল কাদের সাহেবরা। অথচ বিরোধী নেতার প্রতি রীতি ও শালীনতা উপেক্ষা করে ক্রমাগত বিষদগার করে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দামি প্রধানমন্ত্রী আর দামি মন্ত্রীরা। বিরোধী দলের কথা বলা, স্বাধীন মত প্রকাশ করা যেন আওয়ামী লীগের নীতি বিরুদ্ধ। সাংবাদিক বন্ধুরা, সারা দেশকে অনতিক্রম্য কাঁটাতারের বেড়ায় ঘিরে রাখার পরেও জুলুমের পরিধি আরো বিস্তৃত করা হচ্ছে প্রতিদিন। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ঢাকা মহানগর দক্ষিণের মেয়র প্রার্থী ছিলেন। অপেক্ষাকৃত এই তরুণ নেতার জনপ্রিয়তায় দামি সরকার মনে করছে ক্ষমতাসীনদের ক্ষমতায় থাকার নিদারুণ ব্যাঘাত ঘটবে। ইশরাক হোসেন, যার বাবা এদেশের একজন প্রখ্যাত মুক্তিযোদ্ধা এবং একজন প্রখ্যাত রাজনীতিবিদ, যিনি বিভিন্ন পর্যায়ে মন্ত্রিত্ব করেছেন এবং ঢাকার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার পুত্র ইশরাক হোসেন, সে তার এই তরুণ বয়স থেকে অত্যন্ত জনপ্রিয়, জনগণের সাথে তার ঘনিষ্ঠতা এবং তার এলাকার মানুষ, বিশেষ করে ঢাকা মহানগর দক্ষিণ এবং সারা মহানগরী সাধারণ মানুষের সাথে এক অভূতপূর্ব মিথস্ক্রিয়া তার সবসময় হয়ে থাকে। তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। ইশরাকের সাহসী নেতৃত্বে আওয়ামী শাসক গোষ্ঠী অস্বস্তি বোধ করছে। দামি সরকার বিরোধী দলের নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা চিরস্থায়ী করতে চাচ্ছে কারাগারকে। তাই প্রকৌশলী ইশরাক হোসেনকে গতকাল পল্টন থানার একটি মিথ্যা মামলায় জামিন না দিয়ে সরকারের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। রাষ্ট্রীয় পেশি শক্তির জোরে চলছে বিরোধী দল দমনের কর্মসূচি। তারপরেও টলিয়ে দেওয়া যায়নি গণতান্ত্রিক আন্দোলনে নেতাকর্মীদের দৃঢ় অঙ্গীকার। প্রকৌশলী ইশরাক হোসেনের মতো একজন প্রতিশ্রুতিশীল বিএনপি নেতাকে গ্রেপ্তারের ঘটনা বর্তমান সরকার সৃষ্ট নৈরাজ্যের চরম দৃষ্টান্ত। সরকারের চোখ রাঙানির বিরুদ্ধে সাহসী উচ্চারণ থেকে সরানো যায় না বলে ইশরাককে কারাবন্দী করা হয়েছে। দখলদার সরকার কণ্ঠের স্বাধীনতা সীমায়িত করতে অক্লান্ত চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তারপরেও জেগে উঠছে বাংলাদেশ। মানুষের ক্ষোভের আগুনে ফ্যাসিবাদ ছাই হয়ে যাবে। আদালতের স্বাধীনতা থাকলে দুর্বল, গদবাঁধা সাজানো মামলায় প্রকৌশলী ইশরাক সহ এদেশের বিপুল সংখ্যক বিএনপির নেতাকর্মীকে অকারণে মিথ্যা মামলায় ফরমাইশি সাজা প্রদান ও আটকে রাখতে পারত না। দেশের গণতন্ত্রকামী মানুষরা এখন কারাগারে, আর টেন্ডারবাজ, তদবিরবাজ, ধোকাবাজ, সিন্ডিকেটবাজ, চাঁদাবাজ আর ঋণ খেলাপিদের দৌরাত্ম্য এখন চরমে। আমি অবিলম্বে জনতার মেয়র এবং বিএনপির যে আন্তর্জাতিক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সহ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, ফরমাইশি সাজা বাতিল
এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আমাদের একজন অত্যন্ত বলিষ্ঠ নেতা, লালবাগ থানা বিএনপির নেতা সাইদ হাসান সোহেলকে কারাগার থেকে হাসপাতালে পাঠানোর পর পিজি হাসপাতাল থেকে চিকিৎসা না দিয়ে ফেরত পাঠিয়েছে। গ্রেপ্তারের পর জেলখানায় সাইদ হাসান সোহেলের স্ট্রোক করেছিল। এই ধরনের স্ট্রোক করা হৃদরোগের একজন রোগীকে হাসপাতাল ফেরত দেয়, তার মানে মানবতা আজকে সব জায়গা থেকে বিদায় নিয়েছে। আপনি হাসপাতাল, স্কুল, কলেজ, স্বাস্থ্য কেন্দ্র সব জায়গা থেকে মানবতা বিদায় নিয়ে সেইখানে বাকশালী শাসন চালু করা হয়েছে। বন্ধুরা, আরো দু একটি ছোট গ্রেপ্তারের কথা বলে শেষ করছি। প্রথমে তো আপনাদের জানালাম ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে জামিন চাইতে গেলে আজ্ঞাবহ আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত মামলায় অন্যায়ভাবে সাজাপ্রাপ্ত ঢাকা মহানগর উত্তরের বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান, চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সদস্য মিজানুর রহমান বাচ্চু, বনানী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, মিজানুর রহমান মিজান, ইমান হোসেন নূর, ওসমান গনি, খোকন, হাবিবুল্লাহ হবি সহ মোট 30 জন নেতাকর্মীর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। ক্যান্টনমেন্ট থানার তিনটি মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি নেতা শামসুল আলম, বাবুল, মোশাররফ হোসেন, শফুর উদ্দিন, জিন্নাত আলী, তালহা, আবরার ও তোফাজ্জল হোসেন বাবু সহ 14 জন নেতাকর্মী তারা আদালতে জামিন চাইতে গেলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে। গত 5 মে তারিখে ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন কলাবাগান থানার একটি মিথ্যা ও বানোয়াট মামলায় সাজাপ্রাপ্ত 17 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আশরাফুল আলম, 16 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল খান, সাবেক যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, কলাবাগান থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক টিপু ও থানা যুব দলের নেতা নয়ন আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে আত্মসমর্পণ করতে গেলে সেখানে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। এছাড়াও ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত গত 6 মে সূত্রাপুর থানার একটি মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত 43 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মফিজুর রহমান কাউসার, সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ দেলওয়ার হোসেন, থানা বিএনপির নেতা সবুজ হবে না সজু এম এ হক সবুজ এবং মোহাম্মদ নয়ন আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে জামিন চাইতে গেলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে। এছাড়াও 7 মে 2024 তারিখে ডেমরা থানার একটি মিথ্যা বানোয়াট মামলায় সাজাপ্রাপ্ত 64 নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন সাজু, এটা কি সাজু আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইতে গেলে আজ্ঞাবহ আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে।